ভোটের আগে বাড়ছে রাজনৈতিক উত্তাপ, আর তার মাঝেই দুর্গাপূজার সময়ও যেন পিছু ছাড়ছে না রাজনীতির কচকচানি। এবার তৃণমূলকে এক হাত নিতে শুভেন্দু অধিকারী বেশ কিছু তির্যক মন্তব্য করেছেন। তিনি বলেন, তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছেন শান্তনু সিনহা বিশ্বাস। কে এই শান্তনু সিনহা বিশ্বাস, সেটাও আপনাদের জানাবো। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কার্যত এই ভাষাতেই কটাক্ষ শানালেন। কি বলেছেন তিনি, শুনুন। কারণটা হচ্ছে ভবানীপুরের গলার কাঁটা, সবাই জানে। সেই জন্য শান্তনু সিনহা বিশ্বাস কাপড় বিতরণ করছে, তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছে। নিয়ে নিন, আরো যা আছে মাল করি, এদের বেরিয়ে যাক, বদরক্ত বের করে দিতে হবে, মমতাকে হারাতে। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন শুভেন্দু অধিকারী। পোস্টে তিনি লেখেন, পশ্চিমবঙ্গে পুলিশ না থাকলে এই তৃণমূল দলটার কোনো অস্তিত্বই থাকবে না। এটা আমি আগেও বলেছি। এই ভিডিওটা আবারও প্রমাণ সাপেক্ষে দিলাম। এসিপি শান্তনু সিনহা বিশ্বাস ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে মদন পাল লেনের স্বরাজ সংঘ ক্লাবে এসে পাড়ার মহিলাদের শাড়ি বিতরণ করছেন। সেই সঙ্গে বলছেন, দিদি দিয়েছে। এসিপি পদাধিকারী একজন পুলিশ অফিসার কি এটা করতে পারেন? সাধে কি আর আমি মমতা পুলিশ বলি? কারণ এ রাজ্যে পুলিশ অনেক আগে থেকেই তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। এখন তো অবস্থা এই যে তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখার দায় এইসব পুলিশ কর্তার দলীয় নেতাদের চেয়ে বেশি। কারণ সরকার বদল হলে এদের অপকর্মের ফল এদেরকে ভোগ করতেই হবে। তবে ভবানীপুরের মানুষ বুঝতে পারছেন এটা সমাজসেবা নয়, ভোটের প্রস্তুতি চলছে। কিন্তু যতই বাঁটো তোলাবাজির টাকায় কেনা কাপড়, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারতেই হবে ভবানীপুরে। 2026-এ ভবানীপুরের নন্দীগ্রাম 2.0 হতে চলেছে। কি বলেছেন শুভেন্দু, কি পোস্টে উল্লেখ করেছেন সেটাও আপনাদের দেখাই। সেই পোস্টে যে ভিডিও তিনি শেয়ার করেছেন সেটা দেখুন ভালো করে। দিদি দিয়েছে, দিদি সব দিদি দিয়েছে, দিদি দিয়েছে, দিদি সব দিদি দিয়েছে, দিদি দিয়েছে, দিদি সব দিদি দিয়েছে, दीदी दे ले बा भाभी, दीदी दे ले बा, याद रखिए बस। দেখলেন তো, এই ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে বলছেন দিদি দিয়েছে, সব দিদি দিয়েছে। এদিন শুভেন্দু আরও বলেন, বিজেপি ব্যক্তিবাদে বিশ্বাস করে না। আমি এটা জেনেই বিজেপিতে এসেছি। আমি আমার দায়িত্ব নিয়েও সচেতন। আমি আমার আওয়াজ তুলি, আমি আমার কাজ গুরুত্ব সহকারী করি, বলছেন শুভেন্দু অধিকারী। এবং এই ভিডিও পোস্ট করে তিনি বলছেন যে রাজ্যের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে কাজ করছে, তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে। শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আর একবার। মুখ্যমন্ত্রীর ভোট আছে, তো পরিষ্কার, তো আর মানে চাপা দেওয়ার কিছু নেই। দাদা, আপনি বললেন যে নন্দীগ্রামে রিপিট হবে ভবানীপুরে। হ্যাঁ, আপনি কি তাহলে এবার ভবানীপুরে না, আমাকে দাঁড়াতে হবে কেন? ভারতীয় জনতা পার্টি ব্যক্তিবাদে বিশ্বাস করে না। আর আমি এগুলো জেনেই বিজেপিতে এসেছি 5 বছর 5.5 বছর আগে। নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, কোথাও কখনো ব্যক্তিবাদের পক্ষে বলি না। পার্টি যে অ্যাসাইনমেন্ট দেয় করি, এবং আমার অ্যাসাইনমেন্টের বাইরেও আমি নাক গলাই না। আর বিরোধী দলনেতার নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে, সে সম্পর্কে আমি খুব সচেতন। আমি 4.5 বছর ধরে সেই কাজটা করে আসছি। আমার দায়িত্ব সম্পর্কে মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি, কিন্তু বিরোধী দলনেতা সামান্য ক্ষমতা, তার মধ্য দিয়েও আমি চেষ্টা করি। আই রেজ মাই ভয়েস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন, ইলেকট্রনিক্স মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া প্ল্যাটফর্ম বলুন, ইনসাইড দ্য অ্যাসেম্বলি বলুন, আউটসাইড দ্য অ্যাসেম্বলি বলুন, যে কোনো ডিজিজ ভিকটিমের বাড়িতে যাওয়া বলুন, আই এম ওয়ার্কিং। আমি মনে করি আমার লিমিটেশনের মধ্যে আই এম ওয়ার্কিং সিনসিয়ারলি। এটা আমার কাজ, আমি এটা করেও যাবো যতক্ষণ আমি সো লং আই এম হোল্ডিং দিস পোস্ট। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভবানীপুর সিটটা তো বিজেপির সিট। বিজেপি যখন 18% ভোট পাচ্ছে, মাত্র 2 এমপি জিতছে, তখন বিজেপি ভবানীপুর থেকে তথাগতরাই লিড নিচ্ছে 2014 সালে। এবং 2019 সালে যখন বিজেপি 18টা সিটে জিতছে, তখনও ভবানীপুর থেকে মাত্র 2000-2500-এর ডিফারেন্স।
মমতা ব্যানার্জি নিজের বুথে হারছেন মিত্রের স্পিচে। ঠিক একইভাবে 2024 সালে আপনারা জানেন 77 নম্বর ওয়ার্ড ফিরহাদ হাকিম কিভাবে ওখানে ভোট করে গুন্ডাদের দিয়ে। একটা ওয়ার্ড থেকে 17,000 ভোটে লিড নেয়। 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে হেরেছে। ভবানীপুরের তো মেজর ওয়ার্ডে হেরেছে। এবারের ভোটে 24-এ কত গ্যাপ আছে? 7,800 8,000। এসআইআর হওয়ার পরে চেতলার ওইসব অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাওয়ার পরে, যে অবৈধ সব ভোটার আছে, মৃত ভোটার বাদ যাওয়ার পরে ওখানে ডিফারেন্স থাকবে না, কোনো ডিফারেন্সই থাকবে না। সেই জন্য উনি কখনো ওখানকার যারা বস্তিবাসী ভোটের জায়গা আছে তাদেরকে ওঠানোর চেষ্টা করেন। রাকেশ সিংরা রুখে দিয়েছে, নবীন মিশ্ররা রুখে দিয়েছে। রাকেশকে ওই জন্য জেল খাটতে হচ্ছে। কারণটা তো কংগ্রেস অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো নয়, কারণটা হচ্ছে ভবানীপুরের গলার কাঁটা, সবাই জানে। সেই জন্য শান্তনু সিনহা বিশ্বাস কাপড় বিতরণ করছে, তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছে। নিয়ে নিন, আরো যা আছে মাল করি এদের বেরিয়ে যাক, বদরক্ত বের করে দিতে হবে, মমতাকে হারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট অভিযোগ করছেন যে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে, তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছেন, এবং যে ভিডিওটি পোস্ট করেছেন তিনি সেটা আপনাদের দেখাচ্ছি। শান্তনু সিনহা বিশ্বাস তিনি নিজে হাতে কাপড় বিতরণ করছেন স্থানীয় মানুষের মধ্যে, মহিলাদের মধ্যে। ভবানীপুরে গিয়েছিলেন তিনি, সেখানে একটি পুজো কমিটিতে একটি ক্লাবে ঢুকে সেখানে এরকমভাবে কাপড় বিতরণ করছেন। এসিপি শান্তনু বিশ্বাস সম্পর্কে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সরব হয়েছিলেন এই শুভেন্দু অধিকারী, এবং বারবার শুভেন্দু অধিকারী কিন্তু এই প্রশ্ন তুলেছিলেন যে এই শান্তনু সিনহা বিশ্বাস এমন একজন মমতার আস্থাভাজন পুলিশ অফিসার যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাজার করে দেন সকালবেলা। এই ভাষাতে শুভেন্দু অধিকারী শান্তনু সিনহা বিশ্বাসকে খোঁচা দেন, এবং এই শান্তনু বিশ্বাস প্রসঙ্গে বলতে গিয়ে তিনি তার বেশ কিছু বিষয় তিনি তুলে ধরার চেষ্টা করেন, এবং সেই সাপেক্ষে একটি ভিডিও প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন। যদিও এর সত্যতা আমরা যাচাই করে নিই, শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন, সেখানে তিনি স্পষ্ট বলছেন যে দিদি দিয়েছে, সব দিদি দিয়েছে। দেখুন ভিডিওটা। দিদি দিয়েছে, দিদি সব দিদি দিয়েছে, দিদি দিদি দিয়েছে, দিদি সব দিদি দিয়েছে, দিদি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।